আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অনলাইন এবং অফলাইনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখছি হোয়াট নেটিভ সেই। ব্রিটিশরা কী বলে, ইংলিশরা কী বলে, তার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ক্লাস। আমরা দেখছি অ্যাপোলজি চাইতে গিয়ে, দুঃখ প্রকাশ করতে গিয়ে ব্রিটিশরা বা ইংলিশরা কোন ধরনের বাক্য ব্যবহার করে। দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে। আই এম প্রিন্সিপাল বাকিবুল্লাহ উইথ ইউ। সো লেটস সি। সাধারণত সরি একটা কমন শব্দ, আমরা সবাই জানি, সবাই ব্যবহার করি, আমরা অতিরিক্ত ব্যবহার করে ফেলি। শুনতে শুনতে এটা অনেকের কাছে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে, শুনতে আর ভালো লাগে না, এমন অবস্থা সরি। এবং খুব টু উইক, এটা খুবই দুর্বল এক্সপ্রেশন। কাউকে সরি বলা বা কোনো কাজের জন্যে দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে সরিটা হলো একদম উইক একটা এক্সপ্রেশন, খুবই দুর্বল একটা এক্সপ্রেশন। জাস্ট নামকা অবস্তে বলে দেয়া সরি, বাট ইট ডাজেন্ট মিন মাচ, এটা দিয়ে অনেক কিছু বুঝায় না। তাহলে এটা খুবই কমন। এরপরে আছে, এটা আর একটু স্ট্রং করে যদি আমরা সরি বলতে চাই, আর একটু দৃঢ়তার সাথে সরি বলি, তাহলে আমরা বলতে পারি আই এম সো সরি। আমরা সো বলতে পারি, আই এম সো সরি, আমি অনেক বেশি দুঃখিত। অথবা আমরা ভেরি বলতে পারি, আই এম ভেরি সরি। অথবা বলতে পারি টেরিবলি, অত্যন্ত দুঃখিত আপনি। আই এম ভেরি সরি বলতে পারি, আই এম সো সরি বলতে পারি, আই এম টেরিবলি সরি বলতে পারি। আই এম টেরিবলি সরি, আপনি অত্যন্ত দুঃখিত, আপনি আসলেই দুঃখ প্রকাশ করছেন, কাজটার জন্য আপনি আসলেই ব্যথিত, আপনি বলতে পারেন আই এম টেরিবলি সরি। অথবা আই এম সো সরি, অথবা ভেরি সরি, অথবা টেরিবলি সরি। সরির পূর্বে তিনটা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসিয়ে দিলেই হবে। এরপরে নাম্বার 3, আপনি একটা বোকার মতো কাজ করে ফেলেছেন, অথবা আপনার কাজটা খুব বড় ভুল হয়ে গিয়েছে, আপনি মনে করেছেন কাজটা বোকামি হয়েছে। সেক্ষেত্রে কি বলতে পারেন? আপনি বলতে পারেন হাউ স্টুপিড অফ মি। স্টুপিড বোকামি, কেয়ারলেস অবহেলা, থটলেস একটা অবিবেচকের মতো কাজ। তাহলে অফ মি কমন রাখলেন, এরপরে বললেন আপনি হাউ স্টুপিড অফ মি, আমি কি বোকামি করলাম, আমি কতখানি বোকা। অথবা বললেন হাউ কেয়ারলেস অফ মি, আমি কতটা কেয়ারলেসের মতো কাজ করলাম, আমি কতটা বেখেয়ালি কাজ করলাম। অথবা বলতে পারেন হাউ থটলেস অফ মি। থট বানানটা দেখেন, এই জিএসটা উচ্চারণ হবে না, থটলেস। থট মানে চিন্তা, থটলেস চিন্তাহীন কাজ, বিবেচনাহীন কাজ। হাউ থটলেস অফ মি, আমি কি অবিবেচকের মতো কাজটা করে ফেললাম, আমি কি অবিবেচক হয়ে গেলাম। সুন্দর একটা মানে স্ট্রঙ্গার এক্সপ্রেশন। আপনি বলতে পারেন হাউ স্টুপিড অফ মি, অথবা হাউ কেয়ারলেস অফ মি, অথবা হাউ থটলেস অফ মি। আপনি বোকামি করে একটা ভুল করে ফেলেছেন, আপনার হাতে লেগে একটা গ্লাস পড়ে গিয়েছে, আপনি বলতেই পারেন হাউ থটলেস অফ মি, হাউ কেয়ারলেস অফ মি, অথবা হাউ স্টুপিড অফ মি। এটা বলায় আপনি আসলে স্টুপিড হয়ে যাচ্ছেন না, বরং ইটস আ পোলাইটনেস, এটা আপনার একটা বিনয় এবং ভদ্রতা প্রকাশ করছে। ইংলিশে এটা বলতে একটু দ্বিধা করে না। সো এই বলার মধ্যে আপনি আসলেই বোকা হয়ে যাবেন না, কিন্তু এটা আপনার বিনয় প্রকাশ করবে। এরপরে আরও কমনলি বলতে পারেন পার্ডন মি, ক্ষমা করবেন। পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন। পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন। কেউ কথা বলছে, আপনি শুনতে পাচ্ছেন না, তাকে জোরে বলতে হবে, তখন আপনি বলতে পারেন পার্ডন মি, আমি শুনতে পাইনি, আবার বলবেন। সো পার্ডন মি, এটা অনেক এক্সপ্রেশনে ব্যবহার করা যাবে। আপনি একটা ভুল করে ফেলেছেন এবং আপনি বুঝতে পারছেন এটা আসলে আপনার ফল্ট হয়েছে, আপনি নির্দ্বিধায় স্বীকার করতে চাচ্ছেন যেটা আমার ফল্ট, আপনি সহজেই সুন্দর করে বলে ফেলুন দ্যাটস মাই ফল্ট। দ্যাটস এটি, মাই আমার, ফল্ট ভুল। দ্যাটস মাই ফল্ট, এটা আমার ভুল হয়েছে। দ্যাটস মাই ফল্ট, এটা আমার ভুল। এটা বিনয়ের প্রকাশ। আপনার কথার মধ্যেই, শব্দচয়ন, বাক্যচয়নের মধ্যে আপনি বিনয় প্রকাশ করছেন, যে আসলেই আপনি আপনার ভুলটা স্বীকার করতে জানেন। দ্যাটস এর স্মার্টনেস। দ্যাটস মাই ফল্ট, এটা আমার ভুল হয়েছে।
এটা বলায় দ্বিধা করবেন না। এরপরে আরও স্মার্টলি বলতে পারেন, সরি ইট ওয়াজ অল মাই ফল্ট। সরি ইট ওয়াজ অল মাই ফল্ট। ইট ওয়াজ অল মাই ফল্ট, এটা পুরোটাই আমার ভুল। আপনি কাউকে দোষ দিচ্ছেন না, কাউকে কোনো এক্সকিউজও দিচ্ছেন না, বরং অকপটে নিজের ভুলটা স্বীকার করছেন। সরি ইট ওয়াজ অল মাই ফল্ট, পুরোটাই আমার ভুল হয়েছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, পুরোটাই আমার ভুল হয়েছে। খুবই সুন্দর এক্সপ্রেশন আপনার বিনয় প্রকাশের জন্যে। সরি ইট ওয়াজ অল মাই ফল্ট। কর্মক্ষেত্রে এ ধরনের বাক্য ব্যবহার করা আপনাকে বিনয়ী হিসেবে প্রকাশ করবে। এখন আপনি ভুল করে ফেলেছেন, আপনি ক্ষমাও চেয়ে নিচ্ছেন সাথে সাথে। প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স। আপনি ভুল করে ফেলেছেন, না জেনে একটা কাজ করে ফেলেছেন। আপনি বলতে পারেন, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স। আমার এই ভুলটাকে, আমার অজ্ঞতাটাকে ক্ষমা করবেন, আমার ভুলটাকে ক্ষমা করবেন। তার মানে আপনি ভুলটা স্বীকার করছেন। প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, আমার ভুলটাকে ধরবেন না, আমার ভুলটাকে বড় করে ধরবেন না, এবং আমার ভুলটাকে ক্ষমা করে দিন। প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, আমার অজ্ঞতাটাকে মাফ করে দিন, অজ্ঞতার কারণে আমার ভুলটাকে ক্ষমা করে দিন। প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স। আপনি কাউকে ইনফর্মালি বলতে পারেন, কয়েকটা ভুল করে ফেলেছেন আপনার বন্ধুর সাথে অথবা কারো সাথে, এখন আপনার মনে হচ্ছে তার ক্ষিপ্ত হয়ে যেতে পারে, আপনার সাথে ক্ষিপ্ত আচরণ করতে পারে, তখন ইনফর্মাল ওয়েতে আপনি বলতে পারেন, ব্রিটিশরাও ইনফর্মাল ওয়েতে বলে, প্লিজ ডোন্ট বি ম্যাড অ্যাট মি, প্লিজ ডোন্ট বি ম্যাড অ্যাট মি, ডোন্ট বি ম্যাড অ্যাট মি। আমার প্রতি পাগলাটে আচরণ করো না, আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন না। আমি ভুল করেছি কিন্তু আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন না, পাগলের মতো আচরণ করবেন না। প্লিজ ডোন্ট বি, হবেন না, ম্যাড অ্যাট মি, আমার প্রতি পাগল হয়ে যাবেন না, আমার প্রতি ক্ষুব্ধ হবেন না। এটা কোয়াইট ইনফর্মাল, এটা ইনফর্মাল ওয়েতে বলা হয়, এটা ফর্মাল ওয়েতে বলা যায় না। প্লিজ ডোন্ট বি ম্যাড অ্যাট মি, আমার প্রতি ক্ষুব্ধ আচরণ করবেন না। এরপরে একটা ফর্মাল একটা এক্সপ্রেশন বিভিন্ন লেটার বিভিন্ন জায়গায় লেখা যায়, যেমন প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ। অফিসিয়াল চিঠি অথবা অফিসিয়াল কোনো ডেকোরামে ব্যবহার করা যায়। প্লিজ অ্যাকসেপ্ট, দয়া করে গ্রহণ করবেন, আওয়ার, আমাদের, সিনসিয়ারেস্ট, আন্তরিক, অ্যাপোলজি, দয়া করে আমাদের আন্তরিক অ্যাপোলজি গ্রহণ করবেন। অফিসিয়াল কোনো লেটারে এটা লেখা যায়। আপনার কোথাও কমিউনিকেশন বা চিঠি পাঠানোর কথা ছিল, পাঠাতে ভুলে গিয়েছেন, আপনি সেখানে পরবর্তী চিঠিতে লিখতে পারেন, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস। এটাকে প্রয়োজনে বাদও দিতে পারেন, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার অ্যাপোলজিস বললেও হবে, আর সিনসিয়ারেস্ট অ্যাপোলজি বললে আরও স্ট্রঙ্গার হবে। সো আমরা অনেকগুলো প্রায় 8-9টা সুন্দর এক্সপ্রেশন পেলাম। আমি প্রিয় শিক্ষার্থীদের থেকে চাচ্ছি যে তোমরা প্রত্যেকে, যারা অনলাইন এবং অফলাইনে আমাদের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে এগুলো মুখস্থ করে ফেলো এবং প্র্যাকটিস করো, বলো, যখন সিচুয়েশন আসছে তখন বলে ফেলো এবং সিচুয়েশন তৈরি করেও এগুলো প্র্যাকটিস করো। আমি আরেকবার বলে দিচ্ছি, আই এম সো সরি, অথবা আই এম ভেরি সরি, আই এম টেরিবলি সরি, আবার how stupid of me, how careless of me, how thoughtless of me, pardon me, that's my fault, sorry it was all my fault, please excuse my ignorance, please don't be mad at me, please accept our sincerest apologies. So ভিডিওটা বারবার দেখে নিজেকে এগুলো তৈরি করে ফেলো এবং এক্সপ্রেশনগুলো স্মার্টলি ব্যবহার করো। এগুলো ব্রিটিশদের ব্যবহৃত এক্সপ্রেশন। Thank you very much for watching.